এক ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০। কি রে সন্টা, তুই নিচে এক্সারসাইজ করছিস? হ্যাঁ, তুই নিচেই থাক, আমরা নিচে নামছি না, আমরা এখন উপরেই ঘোরাফেরা করব। এখন দেখি স্পেসেই ঘোরাফেরা করে দেখি কেমন লাগে। বুঝলি ছুটকি, আমরা সন্টাকে না নিয়ে যে স্পেসে বেড়াতে বেরিয়েছি, দেখে ও বোধহয় রাগে জ্বলে পুড়ে যাচ্ছে। তা তো মনে মনে উত্তর আর হওয়ারই কথা। পর্বত সিংহটা কি দারুণ, তাই না? আহা, বেচারি সন্টাটার দেখাই হলো না। চুটকি, আবার কোনো ভিন গ্রহ থেকে এলিয়েন এলো নাকি? আমাদের অপহরণ করবে না তো? তো ভারী মুশকিল হলো, স্পেসেও শান্তি নেই। কোত্থেকে এলো বেটা? আরে পটকা ভাইয়া, আকাশে বেড়াতে বেরিয়েছেন বুঝি? হ্যাঁ, কিন্তু বাইক নিয়ে আকাশে? আর বলবেন না, আমারও একটু ইচ্ছা হলো, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। চুটকি, পিগ ভাইয়াদের কি বুদ্ধি মানুষের থেকে বেড়ে গেল? বাইক নিয়ে আকাশে বেড়াতে বেরিয়েছে। যাক, এখন যেন অনেক নিরাপদ মনে হচ্ছে। আরে আরে আরে, স্পেশাল লাঠির গুতো! এখনই তো পড়ে গেলে শরীর সমাধি ঘটে যেত। আরে পাখিগুলো কানে চড় মেরে যাচ্ছে কেন? এটা কি ওদের বাপের আকাশ নাকি? এই চুটকি, আমার মাথায় একটা পাখি বসেছে, কি করব? পটকাদার, নড়াচড়া করো না, খুপিয়ে দিতে পারে। আরে আমার মাথায় তো বাসা তৈরি করে ডিম পেড়ে রেখে গেল। সর্বনাশ! খেয়াল রেখো ডিম যেন পড়ে না যায়, তাহলে আমাদের খুপিয়ে খেয়ে নেবে। বাসা তৈরি করার আর জায়গা পেল না, আমার মাথার চুলগুলোই ওর পছন্দ হলো। এখন তো মহা বিপদ দেখছি, এর থেকে সন্টার সাথে নিচেই থাকলে ভালো হতো। আরে ডিম থেকে তো বাচ্চা ফুটে গেছে, কিন্তু হতচ্ছাড়া মা পাখিটা গেল কোথায়? ভাই, আমার একটা বাচ্চা ডিম থেকে বেরোতে পারেনি, তুমি ডিম মেশিন দিয়ে ফুটো করো। ওকে ম্যাম, চিন্তা নেই। আরে পাখি ভাই, আমার মাথাটা ডিম নয়, ডিম আমার মাথার উপরে। সরি পটকাদা। বাচ্চাদের সামনে মাকে অপমান করা, তোমার নাকটা কেটে বাচ্চাদের খাইয়ে দেব, বুঝলে? এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা কি দারুণ, তাই না? দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে যায়। চুটকি, ওই দেখ, নিচে মনে হচ্ছে ট্রাইবদের বাস। ওরা আমাদেরকে দেখছে। উপজাতিগুলো কিন্তু খুব ভয়ঙ্কর হয়। যেভাবে দেখছে আমাদের শিকার করবে না তো? আমার মনে হয় ওরা অতটাই হিংস্র নয়। চুটকি, ওরা তীর ছুটছে, আমাদের পালাতে হবে এখনই। আমরা বোধহয় এবার নিরাপদ স্থানে চলে এসেছি। এখানে জঙ্গলি মানুষ নেই, সভ্য মানুষের বাস। আমরা এবার একটু নিশ্চিন্তে বোধহয় আকাশ ভ্রমণ করতে পারবো। আরে ছুটকি, আমাদের দিকে কি ওটা একটা ভেয়ে আসছে? উল্কা নাকি? পটকাদা, উল্কা কখনো নিচ থেকে উপরের দিকে আসে না, ওটা সভ্য মানুষেরা গুলি ছুটছে। এই সেরেছে, আমরা জঙ্গি নাকি যে আমাদের গুলি করে নামাতে চাইছে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! চুটকি,
কি এবারের মতো এই গাছটাই আমাদের বাঁচিয়ে দিল। পটকাদা, কতবার বলেছি মানুষ হয়ে পাখিদের মতো সবসময় ফড়ফড় করে উড়ে বেরিয়েও না। ভাই সন্টা যে কোনো প্রকারে আমাকে নামা, আমি কোমরটাকে আর বাঁচাতে পারছি না। সন্টা গেলাম 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 গেলাম, ইয়া! এ তো ভারী বিপদ হলো দেখছি। খুকুমনি, তোমার মা তো উড়ে উড়ে বেড়ায়, তাকে আমি কি করে খুঁজে দেব? কত কিছু বুঝি না, আমার মাকে খুঁজে দাও, নইলে আমি খাবো কি? সোনা, অমন করে কাঁদে না, তোমার মায়ের একটা ছবি নিয়ে এসো, আমি খবরের কাগজে আর টিভিতে তুলে দেব, তখন পুলিশে তোমার মাকে খুঁজে দেবে। পটকাদা, পুলিশ মানুষ খুঁজে দিতে পারে, আকাশের পাখিকে নয়। এই প্ল্যান মাস্টার সনটাই তোমার সমস্যার সমাধান করে দেবে। সনটা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা! রাজা মশাই, মন্ত্রী মশাই, আপনারা বিচার করুন। এই পটকা প্রথমে আমার বাসা চুরি করলো, তারপর আমার বাচ্চাটাকে অপহরণ করে চুরি করে নিয়ে গেল। এইরকম জঘন্য অপরাধের জন্য ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সত্যি এটা একটা ভয়ঙ্কর অপরাধ। এই সন্টার সাথে বেরোলেই আমার পদে পদে বিপদ। এখন সবাই মিলে আমাকে বলির পাটা করছে। মহারাজ, আপনাদের কোনো একটা ভুল হচ্ছে। ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করুন, ওর মাকে খুঁজে পাচ্ছিল না, খুব কান্নাকাটি করছিল, তাই ওর মাকে খুঁজে দিতেই আমরা ওকে নিয়ে এসেছি। মহারাজ, তার মানে পটকা তো অত্যন্ত ভালো কাজ করেছে, ওকে তো আমাদের পালকি করে বাড়িতে পৌঁছে দেওয়া আসা উচিত। রানীমা, আমরা পটকাদাকে নিয়ে চললাম। এরা পাখি হলেও উপকারীকে সম্মান দিতে জানে। যাক, এটাও এক ধরনের স্পেস ভ্রমণ।